শুনে যাবেন চট্টগ্রামবাসী, হযরত ইমাম হুসেন কারবালার দিকে রওনা। অনেক লম্বা ঘটনা। তিনি কারবালা আসলেন, 10ই মুহররম ঘনিয়ে গেল, ওনাকে শহীদ করে ফেলে দেওয়া হলো। শাহাদাতের অমৃত সুধা ইমাম হুসেন পান করলেন। ইমাম হুসেন শহীদ হয়ে যাওয়ার পরে ওনার পবিত্র মাথা মোবারক কেটে ফেলে দেওয়া হলো। পবিত্র মাথা এবং দেহ মোবারককে বিচ্ছিন্ন করা হলো। পবিত্র মাথা বর্ষার আগে ঝুলাইয়া আনন্দ করে করে ইয়াজিদের সৈন্যরা কুফাতে নিয়ে আসলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক একটা বাসনের উপরে করে রেখে একটা লাঠি দিয়ে তার চক্ষু এবং নাকে এবং জবানে লাঠির আঘাত করতেছিলেন আর বলতেছিলেন, হুসাইন, দেখলি তো ইয়াজিদের সাথে নাফরমানি করার পরিণতি কি হয়। ওই গভর্নর হাউজে হাজার হাজার মুসলমান, একজন নবীর সাহাবী ওইখানে উপস্থিত ছিলেন, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন যুবক ছিলেন তখন মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজির খেদমত করেছিলেন। 12 বছর ছিলেন একটানা মদিনায়। রাসূলের জিন্দেগীর হায়াতে 12 বছর মদিনায় কাটিয়েছিলেন। নবীর ইন্তেকালের পরে যায়েদ ইবনে আরকাম কুফা নগর চলে গেলেন। এখন তিনি বৃদ্ধ, কিন্তু ইমাম হুসাইন যুবক। যায়েদ ইবনে আরকাম এখন বৃদ্ধ, বয়সের বারে নুব্জ হয়ে গেছেন। লাঠির উপরে ভর দিয়ে একটা নজর আওলাদে রাসূলদেরকে দেখার জন্য এসেছেন। কারণ ছোট্টকালে উনি দেখতেন ইমাম হুসাইন আমার নবীর কোলের মধ্যে বসে থাকত, আমার রাসূলের পিঠ মুবারকের উপরে চড়ে থাকত, নবীজি কাঁধে করে কোলে নিয়ে সারা মদিনার অলিগলি দিয়ে ঘুরতেন। নামাজের সেজদার ভিতরে ইমাম হুসাইন আমার নবীজির পিঠ মুবারকের উপরে এসে বসে থাকতেন। তারা কাঁদলে নবীজি পাগল হয়ে পাগল পারা হয়ে যাইত। তাদের কান্না নিবারণ করার জন্যে যায়েদ ইবনে আরকাম এই স্মৃতিগুলি মনে করে আজকের হুসাইনকে দেখার জন্য তিনি চলে গেলেন। লাঠির উপরে ভর দিয়ে দূরে দাঁড়িয়ে আছেন, দেখতেছিলেন উবাইদুল্লাহ কর্তৃত মস্তক, পবিত্র চেহারা মোবারকে লাঠি দিয়ে আঘাত করতেছে আর অপমান করতেছিল। যায়েদ ইবনে আরকাম হুঙ্কার ছেড়ে দিয়ে বললেন, মারজানার ছেলে, এই মারজানার ছেলে, লাঠি নামা। কার মুখের মধ্যে তুই লাঠি মারিস? কার চোখে আর কপালে আঘাত করিস? আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম। আমার এই দুই চোখ দিয়ে আমি ইমাম হুসাইনের ছোট্টকালের সেই দৃশ্যগুলি দেখেছি। আমার রাসূলকে দেখেছি, ওই ঠোঁটের মধ্যে চুমা লাগাইতো, নবীকে দেখতাম, নবীজি কপালে, চোখের ভিতরে, মুখের মধ্যে ইমাম হোসেনকে চুমায় চুমায় আদরে ভালোবাসা দিয়ে দিয়ে নবী তাদেরকে ভরিয়ে দিতেন। আমি দেখেছি নবীজির কোলের মধ্যে তারা বসে থেকেছেন, নবীজি আদর করেছেন, নবীজির কোলে, কাঁধে, পিঠে চড়ে মদিনার অলি গলি দিয়ে তারা ঘুরে বেরিয়েছেন। এ মারজানার ছেলে, তোর লাঠি নামা, তোর আর কোনো অধিকার নাই ওই পবিত্র মুখে লাঠির আঘাত করার। শহীদ করেছিস, হত্যা করেছিস, পরিবারকে নির্মমভাবে শহীদ করার পরও কি তোর খায়েশ মিটে নাই? এরপরও কি তার সাথে দুশ্মনী করা লাগবে? সেই দিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নবীর এই বৃদ্ধ সাহাবীকে ঘাড় ধাক্কা দিয়ে মজলিস থেকে বের করে দিলেন আর ধমক দিয়ে বলেন, এ বেটা, তুই যদি রাসূলের সাহাবী না হতি তাহলে এখন তোকে আমি জবাই দিতাম। যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে বলে, এ মারজানার ছেলে, আল্লাহ যদি আমাকে একবার জীবন দেয়, আমি ওই জীবন শহীদ হয়ে যাই রাসূলের জন্য। আবার আমি জীবন দেই, আবার শহীদ হই, আবার আল্লাহ জীবন দিবেন, আবার শহীদ
শহীদ হয়ে যাই, 1000 বার যদি রাসূলের জন্য আমি শহীদ হয়ে যাই, এ মারজানার ছেলে, আমি যায়েদ ইবনে আরকাম তাতেও রাজি আছি। তুমি আমাকে শাহাদাতের ভয় দেখায়ো না। একবার জোরে বলো তবে আল্লাহু আকবার। সাহাবী রাসূল ছিলেন, ইশক আশিক রাসূল ছিলেন। পবিত্র মাথা নিয়ে যাচ্ছে সিরিয়ার দিকে, নিতে নিতে মাথা মোবারক সিরিয়াতে নিয়ে যাওয়া হলো। সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ পবিত্র মাথা মোবারককে নির্দেশ দেওয়া হলো, সিরিয়ার অলিগলি দিয়ে এই মাথা মোবারক তোমরা প্রদর্শন করা, যেন সিরিয়ার কোনো মানুষ আমার সাথে বিদ্রোহ করার কল্পনাও না করে। আহা, সেদিন তো সবাই দুশমনের রাসূল ছিল, কেউ তো আশিক রাসূল ছিল। হযরত ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক বর্ষার আগে ঝুলাইয়া সারা সিরিয়ার শহরের দামেস্কের অলিগলি দিয়ে ঘোরানো হচ্ছে। মানুষেরা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কেঁদে কেঁদে দেখতেছে ইমাম হোসেনের শাহাদাত, কেউ চোখের পানি ফেলতেছে, কেউ নির্বাক হয়ে দূরে দাঁড়িয়ে আছে, কেউ বা দেখে আনন্দিত হচ্ছে, কেউ বা দেখে ইয়াজিদের প্রশংসা করতেছে, কেউ বা ইমাম হুসেনকে বিদ্রোহী মনে করছে। কিন্তু পবিত্র মাথা মোবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন কোরআন শরীফ পড়তেছিল। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। ঠিক ওই সময় ইমাম হুসেনের পবিত্র জবান থেকে আওয়াজ আসতেছে, পবিত্র জবান থেকে আওয়াজ আসতেছে, আদাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হামলি। আমাকে হত্যা করা, আমাকে এইভাবে অপমান করা, আমার মাথাকে বর্ষার আগে ঝুলাইয়া এইভাবে প্রদক্ষিণ করা, আসহাবে কাহফ থেকে কি কোনো অংশে আশ্চর্য কম? একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। শহীদরা কি জিন্দা না মরা? আরো জোরে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মারা মনে করিও না, বাল আহইয়া, তারা জিন্দা জিন্দা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, তোমরা জানো না, তারা জিন্দা 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 জিন্দা। একবার জবান খুলে চিৎকার করে বলেন, তারা মরা না জিন্দা? জোরে বলেন, জিন্দা না মরা? নবী জিন্দা না মরা? আল্লাহ নিজে বলছে তারা জিন্দা, তোমরা মরা বলিও না। বালাহিয়া বালাহিয়া, আল্লাহর জবান দিয়ে আল্লাহ কোরআনে বলতে বালাহিয়া, তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, তোমরা অনুধাবন করতে পারো না, তোমাদের সেই জ্ঞান নেই। ইমাম হুসেনের পবিত্র জবান থেকে আওয়াজ আসতেছে, আযাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য, আসহাবে কাহফ থেকে আমাকে হত্যা করা, আমাকে এইভাবে বহন করা, আমাকে এইভাবে শুলে চড়াইয়া অপমান করা, আমাকে কেটে ফেলা, নির্মমভাবে হত্যা করা, আসহাবে কাহফ থেকে কি কোন অংশে কম আশ্চর্য? ঠিক ওই সময় তেলাওয়াত করে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তকে কপালে চুমা লাগাইলেন। লাশ মস্তক মোবারক নিতে 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 আসকালান পর্যন্ত চলে গেল। এই আসকালান বর্তমান গাজার অংশ ছিল। এই আসকালান নিয়ে যাওয়ার পরে তখন ক্রুসেড চলতেছিল, জায়গাটা খ্রিস্টানদের দখলে চলে গেল, এখন যেমন ইহুদিদের দখলে চলে গেছে। বুঝতে পারছেন?
কোন জনপদ কোন সময় কার দখলে যাবে এটা বলা বড় মুশকিল। স্বাধীনতা চিরদিন থাকে না, মনে রেখেন। চিরদিন কোন সম্প্রদায়ের স্বাধীনতা থাকে না, এটা হরণ হয়ে যায়। তো ওই সময় ক্রুসেডারদের আক্রমণে বাইতুল আকসা সহ মুসলমানদের 23টা দেশ দখল চলে গেল, 23টা মুসলিম দেশ দখলে চলে গেল, বাইতুল আকসা নিয়ে চলে গেল। মিশরের যিনি সুলতান ছিলেন নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ এবং তিনার সেনা প্রধান সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ। শুনলে খুশি হবেন, সুলতান গাজী আইয়ুবী রহমতুল্লাহ আশিকে রাসূল ছিলেন। তিনার ভগ্নিপতি মুজাফফর উদ্দিন কুকুবুরি রহমতুল্লাহ এরবলের বাদশা ছিলেন। প্রত্যেক বছরে 1 লক্ষ দিনার খরচ করে রাজ দরবারে রাজকীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলের ইন্তজাম করতেন। একসাথে বলবেন না মারহাবা। ইতিহাস শুনে যান, যারা বাইতুল আকসা দখল করেছিলেন, পুনরুদ্ধার করেছিলেন, তারা সুন্নি। বা যারা বাইতুল আকসার জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল, তারা মিলাদুন নবী করত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, এটা আমি লিখিনি, ইমাম ইবনে কাসির আল বাদাতে লিখছেন, ইমাম সুয়ুতী আল আবিতে লিখছেন, ইমাম হযরত আসকালানি লিখেছেন, হযরত ইমাম নুরুদ্দিন হাইসিমি লিখেছেন, মোল্লা আলী কারি মাক্কাল মাউরিদের মধ্যে লিখেছেন। বহু কিতাবের হাওয়ালা দেওয়া যায়, বহু তারিখের হাওয়ালা দেওয়া যায়। আর আমরা মিলাদুন নবী করার কারণে আমরা হয়েছি বিদআতি। ইস, বড় বুজুর্গ হুজুর আর কি, বিরাট বড় বুজুর্গ হুজুর। আমরা এই সাতার বুজুর্গ মানি না। কথা কেন জোরে বলেন, এই সাতার বুজুর্গ আমরা একসাথে বলেন মানি, জোরে বলেন মানি। সাতার বুজুর্গ দেখার সময় নাই, বহু বুজুর্গ দেখছি। খুব মনোযোগ দিবেন। তো ক্রুসেডাররা এই অঞ্চল দখল করে দিল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তক খ্রিস্টানদের আওতার ভিতরে চলে গেল। মিশরের গভর্নর যিনি ছিলেন, তিনি চিন্তা করলেন, আমাদের সাইয়্যিদ, আমাদের শিরতাজ, জান্নাতের যুবকদের সর্দার, সুলতানে কারবালা, নবীর নয়নমণি, কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নয়নমণি, তাকে আমরা তার ওইখানে রাখতে পারি না। প্রস্তাব দিলেন খ্রিস্টান বাদশার কাছে, আমাদের সাইয়্যিদের মাথা মোবারক দিয়ে দাও। তো খ্রিস্টানরা চিন্তা করলো, আমরা মাথা দিয়ে কি করব? তোমরা তোমাদের সাইয়্যিদের মাথা নিয়ে যাও, কিন্তু শর্ত আছে, 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। তখনকার দিনের 30,000 স্বর্ণ মুদ্রা এখনকার দিনের কত হাজার লক্ষ বিলিয়ন ডলার হবে, হিসাব নিয়ে নেন। 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে, সাধারণ মুদ্রা না, স্বর্ণ মুদ্রা। শোনেন, মিশরের গভর্নর এশকে রসুলের তামান্নাতে পড়ে নবীর আখিরাতের সুপারিশের আশা নিয়ে তিনি সেই দিন 30,000 স্বর্ণ মুদ্রা খরচ করেছিলেন। একসাথে বলবেন না মারহাবা। আর সোহাদা কারবালা মাহফিলে আসতে অনেকের কষ্ট হয়, টাকা দেওয়া তো দূরের কথা। আসতে কম দিল, জোরে বলে। টাকা তো পরের কথা, আসতেই তো কষ্ট হয়। ওর বড় বুজুর্গ তো বলে দিছে বেদাতি মাহফিল, ও বেদাতের ফতোয়া নিয়ে পড়ে রয়েছে, তুই থাক বেদাতের ফতোয়া নিয়ে। দেখি কিয়ামতের ময়দানে তোমার এই বড় হুজুর তোমাকে সুপারিশ করে না, ইমাম হুসাইন সুপারিশ করে। আরে আমাদের সুপারিশ করনেওয়ালা হবে ইমাম হুসাইন, ইমাম হাসান, আহলে বাইতে রাসূল, এবং আমাদের সুপারিশ করনেওয়ালা হবে হুসাইনের নানা। কথা বলেন ঠিক না? বুঝে নিন, আমাদের সুপারিশ করনেওয়ালা ইমাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নানাজি রাহমাতুল্লিল আলাইহি সুপারিশ করনেওয়ালা। উনি বেদাতের ফতোয়া নিয়ে পড়ে রয়েছে। বেদাতের ফতোয়ার তোর গোষ্ঠী কি লেগে বেড়া।
সেই দিন মিশরের গভর্নর 30,000 স্বর্ণ মুদ্রা 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি লোক লস্কর সৈন্য সামন্ত নিয়ে রওনা দিলেন। গেলেন, কিন্তু মাজার শরীফ থেকে দূরে খালি পায়ে 470 হিজরির ঘটনা বলতেছি, 530 হিজরি, 530 হিজরির কথা বলতেছি, ভালো করে শুনে যান। শহীদ হয়েছে 61 হিজরি, কিন্তু ঘটনা ঘটতেছে 530 হিজরি। তার মানে প্রায় 470 বছর পরে, প্রায় 470 বছর পরের ঘটনা বলতেছি। চট্টগ্রামবাসী ভালো করে শোনেন, 470 বছর পরে ইমাম হুসেইনের পবিত্র মাথা মোবারক উঠানোর জন্য আলেম ওলামা সৈন্য সামন্ত আমি রাজা আর মহারাজারা রওনা দিলেন। তিনটা জুতা খুলে ফেললেন, খালি পায়ে গেলেন। পবিত্র মাথা মোবারকের উপর থেকে কবর মাকবারা থেকে মাটি সরাইলেন। মাটি সরিয়ে 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 যখন 470 বছর পরে ইমাম হুসেইনের পবিত্র মাথা মোবারক থেকে মাটি সরাইলেন, সরানোর পরে দেখা গেল 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল ওনার পবিত্র চেহারা 470 বছর পরে ওই রকমই আছে, একটু নষ্ট হয় নাই, একটা জবান বন্ধ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসেইন আছে না নাই? জিন্দা আছে না নাই? বালা হায়াত জিন্দা, বালা হায়াত জিন্দা। 470 বছর পরে ওনার পবিত্র মাথা উঠানো হলো, মাথা মুবারক। আমির উলামায়ে কেরাম কপালে চুমা লাগাইলেন, বেহেশতের খুশবু আসতে লাগলো, কান্নার রোল পড়ে গেল, গর্দান থেকে তখন রক্ত বের হতে লাগলো, গর্দান থেকে তখন রক্ত পড়তে লাগলো, তাজা তাজা রক্ত আসতেছিল, চুল দাড়িগুলি তখনও তাজা, চোখ তখনও তাজা, মুখের রক্ত সঞ্চালন হচ্ছিল, চেহারা তখনও নুরানি। পবিত্র মাথা মোবারক নিয়ে আসা হলো বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। পবিত্র মাথা ওইখান থেকে নিয়ে এসে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক দাফন করা হলো। কি বুঝলেন আপনারা? ঘটনা 470 বছর আগে, কিন্তু কারামত 470 বছর পরে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জিন্দা তোমরা বুঝো না। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে এখনো ওনার জিয়ারত হয়। রাতে মুসলিম বিন আকিলের জন্য মহিলার জীবন চলে গেল, মহিলা শহীদ হয়ে গেলেন। তখন এই হারেস চিন্তা করলো, এখন যদি আমি 2টা বাচ্চাকে মেরে ফেলে না দিই, জবাই না করি, তাহলে আবার কে সে আমার কাছ থেকে এই সম্পদ ছিনিয়ে নেবে? যে সম্পদের জন্য সন্তান হত্যা করেছি, গোলাম হত্যা করেছি, স্ত্রী হত্যা করে ফেলেছি, এই সম্পদ আমি হাতছাড়া করা যাবে না। এই নাফরমান এই 2টা বাচ্চাকে শহীদ করে দিল, তাদেরকে হত্যা করে ফেললো, তাদের মাথাগুলি কেটে নিয়ে বস্তায় ভরে গভর্নর হাউসের সামনে চলে গেল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে যে বস্তাগুলি সামনে রেখে বলল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, গভর্নর, আমি তোমার শিকার আমি তোমার কাছে নিয়ে এসেছি। তুমি যাদের জন্য পুরস্কার ঘোষণা দিয়েছিলে 1000 স্বর্ণ মুদ্রা, আমি তাদের মাথা কেটে তোমার সামনে হাজির করেছি, ধরো নাও। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বস্তা থেকে মাথা বের করে দেখলেন, হায় হায়, 2টা শিশু বাচ্চার মাথা, কর্তৃত দেহ নিয়ে আসছে মাথা। ডাক দিয়ে বলেন, হারেস, তোর কি মায়া লাগে নাই? এই 2টা এতিম বাচ্চা তুই হত্যা করলি,
নাফরমান, আমি তো হত্যা করে মাথা কেটে আনতে বলি নাই, আমি জীবন্ত ধরে দিতে বলেছিলাম। তুই জীবন্ত আনতে পারিস নাই, 1000 স্বর্ণ মুদ্রা তোকে পুরস্কার দেওয়া যাবে না। আর টাকার জন্য তুই যদি এই ছোট্ট বাচ্চাদেরকে মারতে পারিস, তাহলে টাকার কাছে বিক্রি হয়ে তুই আমাকেও মেরে দিতে পারিস। তোকে বিশ্বাস করা যাবে না হারিস। সৈন্যদেরকে বলেন একে ধরো। অনেক বড় পিশাচী, টাকার জন্য দুনিয়ার মোহে পড়ে এই লোকটা ছোট্ট এতিম বাচ্চাদেরকে যদি হত্যা করতে পারে, আমাকেও মারতে পারবে। জল্লাদদেরকে হুকুম করলেন এর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দাও। ওই দিন হারেসকে হত্যা করে উবাইদুল্লাহ প্রমাণ দিয়ে দিল দুশমনে রসুলের ইহকালো বরবাদ, পরকালো বরবাদ। কথা বলেন ঠিক কিনা? দুশমনে রসুলের ইহকালো নাই, পরকালো নাই, কবরও নাই, হাসরও নাই, দুনিয়াও নাই। দুনিয়াও নাই, পরকালও নাই, হাসরও নাই। ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে সবার আগে মুসলিম আকিল শহীদ হয়ে গেলেন। এরপরে ওই গোলাম শহীদ হয়ে গেলেন, 2টা ছেলে বাচ্চা শহীদ হলো, মহিলা শহীদ হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু ছোট 2টা বাচ্চা শহীদ হয়ে গেল। কিন্তু চিঠি তো চলে গেছে ইরাক থেকে, কারবালা থেকে চিঠি চলে গেল, মক্কাতুল মুকাররমায় চিঠি চলে গেল। চিঠি চলে যাওয়ার পরে চিঠিখানা পেয়ে ইমাম হুসাইন পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে নিয়ে রওনা হলেন। কিন্তু তিনি তো জানেন না ইরাকের কারবালা, ইরাকের কুফা পরিবর্তন হয়ে গেছে। একটা দুরূদ পড়ি, সালাতুন ইয়া রাসূল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। গোলাম শহীদ হয়ে গেল, ছেলে 2টি শহীদ হয়ে গেল। এবার স্ত্রী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, স্বামী আমার সন্তান তুল্য গোলাম তুমি হত্যা করেছ, আমার কলিজার টুকরা 2টা বেটা সন্তানকে তুমি শহীদ করেছ। 3টা সন্তান আমার কলিজার টুকরারা আমার সামনে আজ শহীদ হয়ে গেছে। নবীর আওলাদ আমার মেহমানকে বাঁচাইতে যাইয়া স্বামী, এখন আর স্বামীর পরিচয় হবে না, এখন আর স্বামীর পরিচয় দেব না, তুমি আর আমাকে স্ত্রীর পরিচয় দেও না। এখন হক আর বাতিলের লড়াই হবে, হয় তুমি বেঁচে থাকবে, না হয় আমি বেঁচে থাকবো, হয় আমি শহীদ হব, না হয় তুমি জাহান্নামে যাবে। তোমাকে হয় জাহান্নামে পাঠাবো, আর না হয় আমি আজকে জান্নাতে চলে যাব। একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন আমরা জান্নাত চাই কি চাই না? কাদের মুসলমান? নারী সমাজ ভালো করে শোনা যান। সেই দিনের নারী আর আজকের নারীর মধ্যে কত তফাৎ, সেই দিনের মেয়েরা আর আজকের মেয়েদের ভিতরে কত তফাৎ। সেই দিনের মেয়েরা হকের জন্য লড়াই করে জীবন দিয়েছে, আর আজকের নারী সমাজরা টিকটক করে জীবন পার করে দিচ্ছে, ঠিক কিনা? সেই দিনের নারীরা আওলাদে রাসূলের জন্য শহীদ হয়েছে, লড়াই করেছে তলোয়ার হাতে নিয়ে। আর আজকের নারীরা ইউটিউব, ফেসবুক আর সিনেমার ভিতরে
শাসার অলংকারের ভিতরে নিজেকে ডুবিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল আফসোস করে বলেছিলেন, আমার উম্মতেরা এমন একটা দিন আসবে সাহাবীরা রে, আমার উম্মতেরা কাফেরদের সামনে মাথা নত করবে। সাহাবীরা আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আমাদের থেকে তারা কি সংখ্যায় কম থাকবে নি? নবীজি জবাব দিলেন, না, তোমাদের থেকে বহু গুণে সংখ্যায় তারা বেশি থাকবে। ১.৫ লক্ষ সাহাবী সেই দিন, আজকে তাম পৃথিবী মুসলমান ২০০ কোটি, সেই দিন ১.৫ লক্ষ সাহাবীকে ভয় করেছিল রোম সাম্রাজ্য, ১.৫ লক্ষ সাহাবীকে ভয় করত পার্সিয়ান সাম্রাজ্য। আর আজকে ২০০ কোটি মুসলমান থাকার পরও ফিলিস্তিনিদের অধিকার আমরা ফিরাই দিতে পারি নাই। আজকে এই বাংলাদেশে ১৮ কোটি মুসলমান থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের অধিকার আমরা ফিরাই দিতে পারি নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? সেদিন মাত্র ১.৫ লক্ষ সাহাবীর ভয়ে রোম এম্পায়ার, আজকের ন্যাটো জোট, রোম এম্পায়ার, পার্সিয়ান সাম্রাজ্য, আজকের ধরেন ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার এই জোট ধরে নেন, সেই দিনের সেই সাম্রাজ্যগুলি ১.৫ লক্ষ সাহাবীর ভয়ে থরথর থরথর করে কাঁপত। যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে যেত, যুদ্ধ করার সাহস পেত না। আর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি আমার সেই দিনটাকে ভয় পাচ্ছি, আমার উম্মতের সংখ্যায় বহু গুণে থাকবে, কিন্তু কাফেরদের সামনে মাথা নত করে পড়ে থাকবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি সংখ্যায় কম থাকবে? নবীজি বললেন, না, তোমাদের থেকে বহু গুণে সংখ্যায় বেশি থাকবে। কিন্তু সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, তাহলে তারা কেন মাথা নত করে থাকবে? নবী বললেন, তোমরা জীবনটাকে ভয় পাও না, মৃত্যুটাকে কবুল করে নাও। তোমরা জিন্দেগিকে লাথি মেরেছ, দুনিয়ার সুখ আর সুখ ঐশ্বর্যকে লাথি মেরেছ, শাহাদাতকে বরণ করেছ, মৃত্যুকে পছন্দ করেছ। কিন্তু আমার এই উম্মতেরা দুনিয়াকে ভালোবাসবে, মৃত্যুকে অপছন্দ করবে, শাহাদাতকে ভয় পাবে। এই জন্য তারা কাফেরদের সামনে মাথা নত করে থাকবে। তোমরা যেমন মাথা উঁচু করে আছো, তারা মাথা নিচু করে থাকবে। হে নারী সমাজ, হে পুরুষ সমাজ, হে যুব সমাজ, আজকের সেই দিন শাহাদাতে কারবার আসছে। আমাদের দিল আর মনকে জিহাদে জজ্বায় উজ্জীবিত করবে। শাহাদাত প্রত্যেক বছরই মুহররম ঘুরে ঘুরে আসে উম্মতকে সজাগ করার জন্য। ইমাম হুসেইন বারবার আপনাদেরকে জানান দিয়ে যায়, জাগো মুসলিম, তোমরা জাগো। আমি এই উম্মতের জন্য সন্তান শহীদ করেছি, আমি পরিবার বিচ্ছিন্ন হয়েছি, ভাই শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, আমি নিজে শহীদ হতে যাচ্ছি, আমিও শহীদ হয়েছি, আমার সন্তানদেরকে কুরবানি করেছি তোমাদের জন্য। আমার পুরো পরিবার শহীদ হয়েছে, আমার নানা উহুদে দন্ত মুবারক শহীদ করেছে, আমার দাদা আমির হামজা শহীদ হয়েছে, আমার আপনজনরা শহীদ হয়েছে, আমার আত্মীয় স্বজনরা শহীদ হয়েছে। হে আমার নানার উম্মতেরা, আবার মুহররম ঘুরে আসতেছে, তোমরাও হকের জন্য প্রস্তুতি নাও। আমাদের দিল ও মুহাব্বত নিয়ে তোমরাও তোমাদের দিলকে শাহাদাতের জন্য উজ্জীবিত করো, হুসাইন ইসলামের জন্য তোমরা তোমাদের দিলকে উজ্জীবিত করো। সেই জন্যই মুহররম বারবার আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বুঝেও না বুঝার ভান ধরে বসে থাকি যে মুহররম আসলে কি হয়। বেটা, মুহররম আসেই তো তোমার দিলকে জানান দেওয়ার জন্য। শুনে যাবেন চট্টগ্রামবাসী, হাজারাতে মুসলিম বিন আকিলের জন্য মহিলার জীবন চলে গেল, মহিলা শহীদ হয়ে গেলেন। তখন এই হারেস চিন্তা করলো, এখন যদি আমি 2টা বাচ্চাকে মেরে ফেলে না দিই, জবাই না করি, তাহলে আবার কে সে আমার কাছ থেকে এই সম্পদ ছিনিয়ে নেবে? যেই সম্পদের জন্য সন্তান হত্যা করেছি, গোলাম হত্যা করেছি, স্ত্রী হত্যা করে ফেলেছি, এই সম্পদ আমি হাতছাড়া করা যাবে না। এই নাফরমানে 2টা বাচ্চাকে শহীদ করে দিল, তাদেরকে হত্যা করে ফেললো, তাদের মাথাগুলি কেটে নিয়ে বস্তায় ভরে
গভর্নর হাউজের সামনে চলে গেল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে যে বস্তাগুলি সামনে রেখে বলল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, গভর্নর, আমি তোমার শিকার আমি তোমার কাছে নিয়ে এসেছি। তুমি যাদের জন্য পুরস্কার ঘোষণা দিয়েছিলে 1000 স্বর্ণ মুদ্রা, আমি তাদের মাথা কেটে তোমার সামনে হাজির করেছি, ধরো নাও। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বস্তা থেকে মাথা বের করে দেখলেন, হায় হায়, 2টা শিশু বাচ্চার মাথা, কর্তৃত দেহ নিয়ে আসছে মাথা। ডাক দিয়ে বলেন, হারেস, তোর কি মায়া লাগে নাই? এই 2টি এতিম বাচ্চা তুই হত্যা করলি। এ বেটা নাফরমান, আমি তো হত্যা করে মাথা কেটে আনতে বলি নাই, আমি জীবন্ত ধরে দিতে বলেছিলাম। তুই জীবন্ত আনতে পারিস নাই, 1000 স্বর্ণ মুদ্রা তোকে পুরস্কার দেওয়া যাবে না। আর টাকার জন্যে তুই যদি এই ছোট্ট বাচ্চাদেরকে মারতে পারিস, তাহলে টাকার কাছে বিক্রি হয়ে তুই আমাকেও মেরে দিতে পারিস। তোকে বিশ্বাস করা যাবে না হারিস। সৈন্যদেরকে বলেন, একে ধরো। অনেক বড় পিশাচী, টাকার জন্য দুনিয়ার মোহে পড়ে এই লোকটা ছোট্ট এতিম বাচ্চাদেরকে যদি হত্যা করতে পারে, আমাকেও মারতে পারবে। জল্লাদদেরকে হুকুম করলেন, এর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দাও। ওই দিন হারেসকে হত্যা করে ওবায়দুল্লাহ প্রমাণ দিয়ে দিল, দুশমনে রসুলের ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। কথা বলেন ঠিক কিনা? দুশমনে রসুলের ইহকালও নাই, পরকালও নাই, কবরও নাই, হাসরও নাই, দুনিয়াও নাই। দুনিয়াও নাই, পরকালও নাই, হাসরও নাই। ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে সবার আগে মুসলিম আকিল শহীদ হয়ে গেলেন। এরপরে ওই গোলাম শহীদ হয়ে গেলেন, 2টা ছেলে বাচ্চা শহীদ হলো, মহিলা শহীদ হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু ছোট 2টা বাচ্চা শহীদ হয়ে গেল। কিন্তু চিঠি তো চলে গেছে ইরাক থেকে, কারবালা থেকে চিঠি চলে গেল, মক্কাতুল মুকাররমায় চিঠি চলে গেল। চিঠি চলে যাওয়ার পরে চিঠিখানা পেয়ে ইমাম হুসাইন পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে নিয়ে রওনা হলেন। কিন্তু তিনি তো জানেন না ইরাকের কারবালা, ইরাকের কুফা পরিবর্তন হয়ে গেছে। একটু দুরূদ শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। লক্ষ লক্ষ মুসলমান প্রত্যেক বছর ওনার জিয়ারতে আসে। ইমাম হুসেন সেই ব্যক্তি যার জিয়ারত 2 স্থানে হয়। পৃথিবীর আর কোনো ব্যক্তির জিয়ারত 2 স্থানে হয় না, একজনের জিয়ারত 2 স্থানে হয়, তিনি ইমাম হুসাইন। পবিত্র দেহ মোবারকের জিয়ারত হয় কারবালায়, পবিত্র মাথা মোবারকের জিয়ারত হয় হচ্ছে হযরত ইমাম হুসাইনের। পবিত্র মাথা মোবারকের জিয়ারত হয় মিশরের আজহারে, আর দেহ মোবারকের জিয়ারত হয় কারবালায়। কোটি কোটি মানুষ প্রত্যেক বছর ওনার জিয়ারত করে। তার মানে ইয়াজিদ চিরদিনের জন্য হেরে গেছে, আর হুসাইন চিরদিনের জন্য তিনি জিতে গেছে। আজকে ইয়াজিদকে আমরা গালি দেই, লানত দেই, কিন্তু ইমাম হুসাইনের জন্য আমরা চোখের পানি ছেড়ে কাঁদি। এটাই হলো ইমাম হুসাইনের বিজয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হুসাইনের পক্ষে আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। শহীদায়ে কারবালার পক্ষে আল্লাহ আমাদেরকে কবুল করুক। ইশকে রাসূল দিয়ে আল্লাহ আমাদের জীবন আর জিন্দেগিকে ধন্য বানায় দিক। আল্লাহ যেন আশিক রাসূল হয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়। একবার আওয়াজ